নমস্কার বন্ধুরা, আজ আমাদের বিষয় হলো সন্ধি। আমরা ব্যাকরণ শিখব, কিন্তু অল্প অল্প করে। তো সন্ধি বললে প্রথমেই আমাদের একটু ইতিহাসের দিকে নজর চলে যায়। কি না, তখনকার দিনে রাজায় রাজায় সন্ধি হতো। অর্থাৎ কি না, একজন রাজা দ্বিতীয় জন রাজার সঙ্গে যখন কোনো সূত্রে বন্ধুত্ব করতেন, তখন সেখানে সন্ধি হতো। অর্থাৎ দুটো রাজা যখন সংযুক্ত হতেন বা একে অপরের সঙ্গে যুক্ত হতেন, তখন সন্ধি হতো। ঠিক ভাষা বা ব্যাকরণের ক্ষেত্রে আমরা কি দেখব না, দুটি শব্দ যখন পর পর যুক্ত হয় তখন সেখানে সন্ধি হয়। যেমন তাড়াতাড়ি উচ্চারণ করার সময় দুটো শব্দ আলাদা আলাদাভাবে উচ্চারণ না করে আমরা অনেক সময় একভাবে উচ্চারণ করি। যেমন এক্ষেত্রে দেখো, জগন্নাথ, জগৎ যুক্ত নাথ, এই শব্দটা যখন আমরা সাধারণভাবে উচ্চারণ করি তখন কি উচ্চারণ করি? জগৎ আলাদা, নাথ আলাদা, এরকম করে তো উচ্চারণ করি না। করি কি না, দুটো শব্দ পরপর একসাথে সংযুক্ত হয়ে উচ্চারণ কি হয় না, জগন্নাথ। ঠিক সেরকম দিক অন্তের দুটি আলাদা আলাদা শব্দ উচ্চারিত হয় একসাথে, দিগন্ত। অর্থাৎ তাড়াতাড়ি উচ্চারণ করার সময় পাশাপাশি থাকা দুটো শব্দ যখন একসাথে উচ্চারিত হয়, মিলিত হয়, তখন তাকে আমরা সন্ধি বলবো। এবার সন্ধির ভাগ কিছু আছে। কি কি না, মূলত সন্ধিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বরসন্ধি ও আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আর একটি সন্ধি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। অর্থাৎ অন্য বর্ণের সঙ্গে বিসর্গের মিলনের ফলে যে সন্ধি হয় সেটা কি বলে? বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কি কি নিয়ে হয়? স্বরবর্ণ এবং স্বরবর্ণ যখন যুক্ত হয় তখন সেক্ষেত্রে হয় স্বরসন্ধি। আর ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যখন যুক্ত হয় তখন হয় ব্যঞ্জন সন্ধি, এবং ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের যুক্ত হলেও হয় ব্যঞ্জন সন্ধি। আজকে আমরা ব্যঞ্জন সন্ধির মাত্র দুটো নিয়ম শিখব। কি না, প্রথম বলছে ত এবং দ আগে থাকলে তারপরে যদি চ এবং ছ থাকে তাহলে সেগুলি মিলিত হয়ে চয়ে চয়ে এবং চয়ে ছয়ে হবে। তাহলে কি বললাম? প্রথমে থাকবে ত কিংবা দ, এবং পরে যদি বর্ণটা চ বা ছ থাকে তাহলে তারা পরিবর্তিত হয়ে কি হবে না, চয়ে চয়ে অথবা চয়ে ছয়। ত প্লাস চ ইকুয়ালস টু চয়ে ছয়ে, এবং ত প্লাস ছ ইকুয়ালস টু চয়ে ছয়। আবার ঠিক সেরকম দ প্লাস চ ইকুয়ালস টু চয়ে ছয়, দ এবং ছ ইকুয়ালস টু চয়ে ছয়। ঠিক সেরকম কতগুলো উদাহরণ দেখো। বিপদ যুক্ত চয়, বিপদচয়। তৎ তদ যুক্ত ছবি, তৎছবি। উৎ যুক্ত চকিত, উচ্চকিত। চলত যুক্ত চিত্র, চলচ্চিত্র। উৎ যুক্ত ছেদ, উচ্ছেদ। উৎ যুক্ত চারণ, উচ্চারণ। সৎ যুক্ত চরিত্র, সচ্চরিত্র। সৎ যুক্ত চিন্তা, সৎচিন্তা। উৎ যুক্ত ছল, উচ্ছল। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হলো। পরবর্তী দিন পরবর্তী আরেকটি ভিডিও করব।